আজকের ভিডিওটা প্রতিটা স্টুডেন্টের জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে। কারণ প্রায় অনেকেই আছো যারা প্রতিদিনের রুটিন কিভাবে বানাবে সেটা বুঝতে পারো না। অনেকেই আমাকে কমেন্ট করো যে তোমার মতো রুটিনটা আমি ফলো করব কিভাবে, বা কখন কোন সাবজেক্টটা পড়লে ভালো হবে। অনেকক্ষণ পর্যন্ত পড়তে পারছি না, টাইম মেনটেন করতে পারছি না। তো আজকের ভিডিওটা কিন্তু আমি তোমাদের সাথে কোনো টাইম টেবিল শেয়ার করছি না। আজকে পুরোপুরিভাবে তোমরা কিভাবে নিজের লাইফস্টাইলটাকে চেঞ্জ করতে পারবে, একটা ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসতে পারবে, সেটাই শেয়ার করব। তো মোটিভেশন আর ডিসিপ্লিন, এই দুটো জিনিসের সাথে কিন্তু আমরা সকলেই পরিচিত। মোটিভেশন আমাদের কোনো জিনিসকে করার প্রতি আগ্রহটা বাড়িয়ে তোলে, আর ডিসিপ্লিন হচ্ছে সেটা আমাদের আগের দিকে এগোতে সাহায্য করে। মানে আমরা যতক্ষণ না পর্যন্ত নিজেদের লাইফটাকে ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসছি, একটা নির্দিষ্ট রুটিনের মধ্যে নিয়ে আসছি, অতক্ষণ পর্যন্ত কিন্তু কোনোভাবে আমরা প্রোডাক্টিভ ওয়েতে কিছু করতেই পারবো না। যেমন কেউ ধরো একটা স্টুডেন্টকেও এরকম আছো, সকালবেলায় 5টার থেকে উঠে গেলে মুখ টুখ ধুয়ে একেবারে জাস্ট পড়তে স্টার্ট করে দিলে, কিন্তু প্রায় 1-2 ঘন্টা পড়ার পর দেখলে পড়াটা কিছুই মনেই থাকছে না। অন্যদিকে আরেকটা ক্যাটাগরির কোনো স্টুডেন্ট হয়তো উঠেছে 5টাতেই, কিন্তু সে পড়তে বসেছে 6টার সময়। সে মাত্র 1 ঘন্টা পড়ার পর যখন দেখছে, তখন দেখছে তার পড়াটা ভালোভাবে হয়েছে। তার একটাই কারণ, দুজনের মধ্যে একজন একটা পারফেক্ট রুটিন ফলো করেছে, আর একজন শুধুমাত্র আমাকে পড়তে হবে বলে ডাইরেক্ট পড়তে বসে গেছে। সব জিনিসেই কিন্তু একটা রুটিন মাফিক চলতে হয়। তো আজকে তোমাদের সাথে একটা ধারণা দেব যে কিভাবে তোমরা নিজেদের একটা পারফেক্ট রুটিন বানাতে পারবে। আমাদের লাইফটাকে যদি আমরা ডিসিপ্লিনের মধ্যে আনতে চাই, সব থেকে মেন যে জিনিস হচ্ছে সেটা হচ্ছে একটা নির্দিষ্ট রুটিন, যে রুটিন অনুসারে আমরা সারাদিন চলতে পারবো। রুটিনটা শুরু করতে হবে কিন্তু একদম সকালবেলা থেকে। দেখো, ঘুম থেকে ওঠার পর যে টাইমটা থাকে, সেই টাইমটাতে তুমি যদি একটু বেশি করে প্রোডাক্টিভ কিছু করো, তাহলে কিন্তু পুরো দিনটাই ভালো যাবে। এরপর একটা কথা, যে কখন ঘুম থেকে ওঠা উচিত, এটা আমার বলাটা একদমই শোভা পায় না, কারণ আমাকে রাত জেগে পড়াশোনাটা বেশি করতে হয়, সেজন্য আমি সকালবেলা উঠতে পারি না। কিন্তু যদি কেউ সকালবেলা উঠতে পারো, ওটা কিন্তু সব থেকে ভালো হয়। কারণ আমি যেদিন সকালে উঠি, সত্যি বলতে আমার সারাদিন কিন্তু খুব ভালোভাবে যায়। কারণ সকালবেলার যে একটা ভাইবস থাকে, যে একটা সুন্দর হালকা হালকা আলো থাকে, সেই জিনিসটা খুব ভালো লাগে। তখন মেডিটেশন করার ইচ্ছাটাও বেড়ে যায়। তো চেষ্টা করো একটু সকালে ওঠার। আমি সত্যি পারি না, কারণ আমার পড়াটা হয়ে ওঠে না। তো আমাকে রাত জেগে যখন আমি পড়ছি, তখন তো সেই ঘুমটাকে মেকআপ করতেই হবে। সেজন্য কিন্তু আমি সত্যি বলতে পারি না। মাঝে মধ্যে যেদিন উঠি, সেদিন সেই রুটিনটাও তোমাদের সাথে শেয়ার করি। তো সব থেকে প্রথমে বলবো, ঘুম থেকে উঠেই কিন্তু মানে জাস্ট খাওয়া দাওয়া করে পড়তে বসে গেলাম, এটা কিন্তু না। সব থেকে মেন জিনিস হচ্ছে সকালটাকে একটু প্রোডাক্টিভ বানাও। সকালে প্রতিদিন কিন্তু নিজের রুটিনে যোগা আর মেডিটেশন, এই দুটো জিনিস যদি রাখো, তাহলে সারা দিনটা খুব ভালো যাবে। কারণ মেডিটেশন যখন করবে, মনটা এক জায়গায় স্থির থাকবে। সেই মনের যে একটা স্থিরতা আসবে সকাল সকাল, সেটা কিন্তু তোমার পুরো দিনটাকে খুব ভালো ওয়েতে নিয়ে যেতে পারবে। এজন্য মেডিটেশন করাটা কিন্তু সকলেরই খুবই দরকার। যোগাটা কিন্তু যদি চাও স্কিপ করতে পারো, মানে যদি না পারো, টাইম মেনটেন করতে না পারো, কিন্তু একটাই কথা বলবো, মেডিটেশনটা কিন্তু খুব হেল্প করে। আমি এখন মেডিটেশন করছি, এত শান্তি আসে না সকালবেলাটায়, খুব ভালো হেল্প করে। সেজন্য সকালবেলায় তুমি 1 ঘন্টা নিজের জন্য রাখো। সেই 1 ঘন্টার মধ্যে যোগা করা, মেডিটেশন করা, একটু ওয়াক করতে পারো, সেটা করতে পারো। কিন্তু সব থেকে যেটা করবে না, সেটা হচ্ছে ঘুম থেকে উঠে আগে ফোন হাতে নিয়ে সোশ্যাল মিডিয়া স্ক্রোল করা। সেটা একবার যদি ঢুকে যাও, তাহলে কিন্তু সেই কখন টাইমটা পার হয়ে যাবে বুঝতেই পারবে না। সব থেকে মেন জিনিস, সকালবেলায় উঠে কিন্তু কেউই ফোন নিও না। এটা একদমই খুবই খারাপ একটা অভ্যেস। কারণ সকালবেলা উঠেই যদি ফেসবুক স্ক্রোল করতে থাকো, সারাদিনটা ইচ্ছা করবে ফোনটাই একটু দেখি। সেজন্য সবসময় চেষ্টা করো ঘুম থেকে উঠে আর কি যোগা মেডিটেশন করা, তারপর একটু ওয়াক করা, তারপর কিছু হালকা হালকা খাওয়ার পর পড়তে বসা। পড়ার আগে সবসময় লিখে রাখো যে আজকে কোনটা পড়বে, কত ঘন্টা পড়বে। সেই অনুসারে যদি তুমি লিখে রাখো, রাত পর্যন্ত তোমার একটা কোথাও গিয়ে মনে হবে না, আমি এইগুলো যখন লিখেছি আমাকে কমপ্লিট করতেই হবে। সেটা গিয়ে কোথাও একটা নিজের মাইন্ডটাকে একটা নির্দেশ দেবে যে এটা কমপ্লিট করতেই হবে। যারা আমার ভিডিও দেখো, তারা নিশ্চয় জানবে, কোনো কোনো দিন এমনও গেছে যে আমার প্রচণ্ড রাত হয়ে যায়, কিন্তু টার্গেটগুলো যখন লিখেছি তখন আমাকে তো কমপ্লিট করতেই হবে, সেই ভেবে কিন্তু
কষ্ট করে হলেও আমি সেটা বাদ দিই না, সেজন্য লিখে রাখাটা কিন্তু সবথেকে ভালো উপায়। সবসময় যে সাবজেক্টই পড়ো, একটা সাবজেক্ট পড়ার পর মিনিমাম আধ ঘন্টার মতো গ্যাপ রাখতেই পারো। যদি একটা সাবজেক্ট টানা 2-3 ঘন্টা পড়ো তাহলে, আমি যেমন একটা সাবজেক্ট পড়তে আমার খুব বেশি টাইম লেগে যায়, সেজন্য একটা সাবজেক্ট কমপ্লিট করার পর আমার কিন্তু মাঝে গ্যাপ থাকে। আমার মূলত স্টাডিটা 3টা স্লটে ভাগ আছে। একটা ঘুম থেকে ওঠার পর যতটা টাইম পাই পড়ি 2-3 ঘন্টার মতো, তারপর খাওয়া দাওয়ার পর একবার দুপুরবেলা, তারপর একেবারে পড়তে বসি সন্ধ্যেবেলা থেকে। যেদিন সন্ধ্যেবেলায় পড়তে দেরি হয় একটু রাত করে বসি, যত রাত করে বসি তত আবার ভোরবেলায় উঠি, মানে 3টা মানে তো এখন ভোরই বলা চলে, নেক্সট দিনই হয়ে যায়। তো সেরকম জিনিসটা হয়। যারা এখনও পর্যন্ত রুটিন বানাওনি, খাতা কলম নিয়ে বসে যাও, সব সময় একটা স্লট বানাও যে কোন টাইমটাতে পড়বো, কী পড়বো সেটা একদিনে লিখে না রাখলেও হবে। আমি যেমন প্রতিদিনেরটা প্রতিদিন লিখি কী কী পড়বো, কিন্তু কোন টাইমে পড়বো সেটা কিন্তু আমার আগের থেকে ঠিক করা থাকে। ঘুম থেকে উঠে কতক্ষণ পর পড়তে বসবো সেটাও আমার আগের থেকে ঠিক করা থাকে। তো এইগুলো কিন্তু করতে হবে। আর সেই সাথে নিজের ব্যাড হ্যাবিটসগুলোকে চিনতে শেখো যে কোন কাজটা করলে আমার খারাপ হচ্ছে, কোনটা আমার খারাপ অভ্যেস। এখনকার দিনে খারাপ অভ্যেস বলতে কিন্তু বেশি সোশ্যাল মিডিয়া, এটাই একটা বলা চলে। মানে অপ্রয়োজনীয় জিনিস থেকে আমরা টাইমটাকে নষ্ট করি। তো সেই জিনিসটাকে কিন্তু লাইফ থেকে দূরে সরাতে হবে। হ্যাঁ, সারাদিনে আধ ঘন্টা দেখলে সেটা কিছু না, কিন্তু অনেকেই আছে না রিলস দেখে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া হয়, এমনও হয় যে সারাদিন কাটিয়ে দেওয়া হয়। আমি এখন বলছি, একটা টাইম আমি নিজেও দেখেছি, যখন 11-12-এ ছিলাম তখন খুব বেশি সোশ্যাল মিডিয়া ইউজ করতাম, সারাদিন রিলস দেখে শর্টস দেখে কাটিয়ে দিতাম। বাট এখন আস্তে আস্তে নিজের যে ব্যাড হ্যাবিটসগুলো আছে সেগুলোকে নোট ডাউন করেছি, সেইগুলোকে লাইফ থেকে দূরে সরানোর চেষ্টা করেছি। আর সত্যি বলতে এখন যদি আমার যে ফোনের ওয়াচ টাইম দেখি না, মাঝে মধ্যে নিজে দেখেও আমার খুব ভালো লাগে। একটা টাইমে না আমার 2 ঘন্টা মিনিমাম ইনস্টাগ্রাম ফেসবুক থাকতোই, বাট এখন সে 10 মিনিট থেকে 15 মিনিটে দাঁড়িয়েছে। সবথেকে বেশি যেটা ইউজ হয় সেটা হচ্ছে ইউটিউব, কারণ ইউটিউব থেকেই তো আমি ক্লাসগুলো করি, সেজন্য ইউটিউবটা শুধুমাত্র ইউজ হয় বেশি। সবসময় না, নিজের মোবাইলে গিয়ে সেই যে টাইমটাকে কি বলে ডিজিটাল ওয়াচ টাইম, সেটা দেখো, তাহলে না বুঝতে পারবে যে তুমি কতটা টাইম নষ্ট করছো। অনেকেই এগুলো দেখে, আবার অনেকেই দেখে না, এগুলো কিন্তু দেখা উচিত। তাহলে বুঝতে পারবে যে কতটা সময় নষ্ট করছে, অতটা সময় আমার কত কিছু করা যেত। সেই সাথে সারাদিনের পড়ার সাথে সাথে নিজের কোন জিনিসটা করতে ভালো লাগে, আমাদের সকলেরই নিশ্চয় আছে পড়াশোনার বাইরেও কিছু একটা জিনিস করতে ভালো লাগে, সেটার জন্যও কিন্তু টাইম দেওয়া দরকার, টাইম দেওয়া উচিত। কারোর হয়তো বই পড়তে ভালো লাগে, কারোর হয়তো গান করতে, গান শুনতে, আবৃত্তি করতে, কারো অনেক রকমের ভালো লাগতে পারে, সেই ভালো লাগাগুলোকেও কিন্তু একটু টাইম দাও। আমার যেমন পড়াশোনা বাদ দিয়ে এখন ভিডিও করতে ভালো লাগে, অনেকেরই হয়তো এটা অন্যরকম লাগতে পারে, কিন্তু আমার ভালো লাগে। দিন শেষে গিয়ে যখন একটু কথা বলতে পারি, হয়তো আমি তোমাদের দেখতে পাচ্ছি না, কিন্তু তোমরা আমাকে দেখতে পাচ্ছ, এই জিনিসটা একটু ফিল করি যে না, আমাকে কেউ তো শুনছে। কারণ সারাদিনে আমার খুবই, মা ছাড়া সেরকম কথা বলার মতো কেউ নেই। সারাদিনটা একটু অন্যরকমভাবেই কাটে, মানে সেরকমভাবে কথা বলার মতো কেউ নেই। তো দিন শেষে যতই রাত হোক, এখন যেমন বাজছে 3টা 15, তো এখনও আমি কিন্তু ঘুমাচ্ছি না, কারণ আজকে কোনো ভিডিও করিনি। আমি ভেবেইছিলাম যে তোমাদের সাথে এরকম একটা রুটিন শেয়ার করব, যে কীভাবে রুটিনটা বানাবে। আমি সবসময় চেষ্টা করি কিন্তু তোমরা যে জিনিসগুলোতে প্রবলেম ফেস করো সেগুলো একটু ক্লিয়ার করে দিতে ভিডিওর মাধ্যমে, কারণ কমেন্টে সেরকমভাবে তো বলতে পারি না, সেজন্যই চেষ্টা করি তোমাদের যদি কোনো এনকোয়ারি থাকে সেটা ভিডিওর মাধ্যমে বলে দেওয়ার। তো যেমন পড়াশোনাও করি, সেই সাথে দিন শেষে কিন্তু যতই রাত হয়ে যাক, যে জিনিসটা আমার ভালো লাগে সেটার পেছনেও কিন্তু আমি টাইম দিই। এটা হচ্ছে সবথেকে আসল কথা। পড়াশোনার পাশাপাশি নিজের ভালো লাগার জিনিসটাকেও একটু টাইম দাও, তাহলে দেখবে খুব ভালোইভাবে সারাদিনটা কাটবে। আর সারাদিনের মধ্যে উল্টোপাল্টা চিন্তা, ডিপ্রেশন, অ্যাংজাইটি, ডিমোটিভেট, লোকে কিছু খারাপ কথা বললো সেটা ধরে বসে থাকা, এগুলো কিন্তু একদমই করো না, তাহলে পুরো দিনটা নষ্ট হয়ে যাবে, কিছুই প্রোডাক্টিভভাবে কিছুই করতে পারবে না। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো। আমি জানি না কতটা কি বোঝাতে পারলাম, কিন্তু চেষ্টা করলাম নিজের অভিজ্ঞতা থেকে কিছু কথা বলার। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা এখনও রুটিন বানাওনি, আজকের পর কিন্তু রুটিন বানাতে স্টার্ট করে দাও। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।